তো আজকে স্ম্যাকডাউন থেকে যতটা বোঝা গেল যে এবার সামারস্ল্যাম পেপার ভিউতে রোমান রেন্সকে রিটার্ন করতেই হবে। তো আজকে স্ম্যাকডাউনের ব্লাড লাইন মেম্বারগুলোর মধ্যে কী হলো জানাবো এই ভিডিওটিতে। তো হ্যালো ফ্রেন্ড, আমি সীমান্ত আর আপনারা দেখছেন রাসেল পাল। আজকে স্ম্যাকডাউনের শুরুতে আসতে দেখা যায় আমেরিকান নাইটস কোডোরস রিংয়ে এসে তিনি অনেকটা ইমোশনাল হয়ে যায়। সে জায়গায় বলে যে আমার বন্ধু র্যান্ডি অর্টন এবং কেভিন ওলেন্সকে ভয়ঙ্করভাবে আক্রমণ করেছে টানা দুইটি স্ম্যাকডাউনে সোলো সিকোয়া এবং তার ব্লাড লাইন মেম্বারগুলো, যার কারণে তারা বড় ইনজুরির শিকার হয়েছে। তারপর সে জায়গায় দেখা যায় যে আমেরিকান নাইটস কোডোরস তিনি ওয়েলকাম জানায় সোলো সিকোয়া রিংয়ে এসে সবাইকে অ্যাকনলেজ করতে বলে। তারপর দেখা যায় কোডোরস এবং সোলো সিকোয়ার মধ্যে প্রোমো কার্ড। সে জায়গায় কোডোরস সোলো সিকোয়াকে বলে যে দেখো, তোমার কাজিন ব্রাদার রোমান রেন্সকে আমি রেসেলমেনিয়া 40-এ হারিয়ে দিয়েছি। সে জায়গায় ছিল ব্লাড লাইন রুলস, যে জায়গায় আমি আসল ট্রাইবাল চিফকে হারিয়ে দিয়েছি আর তুমি হচ্ছে কপি ট্রাইবাল চিফ, যার কারণে এবার সামারস্ল্যাম পেপার ভিউতে আমিও তোমাকে হারিয়ে দিব। তারপর সোলো সিকোয়া সেটা শুনে অনেকটা রেগে যায়। সে জায়গায় সোলো সিকোয়া কোডোরসকে বলে যে রোমান রেন্স ছিল দুর্বল ট্রাইবাল চিফ, আমি দুর্বল ট্রাইবাল চিফ নয়, আমি হচ্ছি ডেঞ্জারাস ট্রাইবাল চিফ, আর এবার সামারস্ল্যাম পেপার ভিউতে আমি তোমাকে হারিয়ে দিব। আর আজকে স্ম্যাকডাউনে আমাদের ব্লাড লাইনে আসতে চলেছেন স্ম্যাকডাউন ট্যাগ টিম চ্যাম্পিয়ন, এবং কালকে সামারস্ল্যাম পেপার ভিউতে ব্লাড লাইনে আসতে চলেছেন ডাব্লিউডাব্লিউই আনডিসপিউটেড ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের টাইটেলটি। তারপর দেখা যায় যে সোলো সিকোয়া ব্লাড লাইন মেম্বারগুলো চারোসাত থেকে ঘিরে নেয় কোডোরসকে। তারপর দেখা যায় যে কোডোরস সোলো সিকোয়াকে বলে যে তুমি কি এবার সামারস্ল্যাম পেপার ভিউতে তোমার আমার ম্যাচটির মধ্যে ব্লাড লাইন রুলস ম্যাচ করতে চাইছো? সে জায়গায় সোলো সিকোয়া বলে যে হ্যাঁ। আর এর থেকে বোঝা যাচ্ছে যে এই ম্যাচটির মধ্যে ব্লাড লাইনের সমস্ত মেম্বারগুলো ইন্টারফিয়ার করতে পারবে টামাটুঙ্গা, জেমোসো, জেগাফাটু, এমনকি রোমান রেন্সও এই ম্যাচটির মধ্যে ইন্টারফিয়ার করতে পারবে। এখন দেখার বিষয় এই ম্যাচটির মধ্যে আসলে কে জিতে, সোলো সিকোয়া নাকি কোডোরস, তা জানাবো এই ভিডিওটি শেষে। স্ম্যাকডাউনের একেবারে মেইন ইভেন্টে আপনারা যেমনটা জানেন যে এবার ব্লাড লাইনের একটি ট্যাগ টিম ম্যাচ ছিল, সেটি হচ্ছে ডিওয়াইয়ের সাথে। সে জায়গায় দেখা যায় যে সেই ম্যাচটির মধ্যে সোলো সিকোয়া এবং কি টাঙ্গালো এই ম্যাচটির মধ্যে ইন্টারফিয়ার করেছে, এমনকি সোলো সিকোয়াকে আক্রমণ করতেও দেখা গিয়েছে ডিআই মেম্বারগুলোকে। তো ম্যাচটির এক পর্যায়ে গিয়ে দেখা যায় যে জেগাফাটু টানা ডিআই মেম্বারগুলোকে তার ফিনিশার দিয়ে দেয় একের পর এক, এবং সে জায়গায় ডিআই মেম্বারগুলোকে জেগাফাটু পিন করে সাকসেসফুলভাবে তারা নিউ স্ম্যাকডাউন ট্যাগ টিম চ্যাম্পিয়ন হয়ে যায়। এবং পরবর্তীতে দেখা যায় যে সোলো সিকোয়া সে চ্যাম্পিয়নশিপটি তার কাছে নেয় এবং তিনি দোনো কাঁধে সে চ্যাম্পিয়নশিপটি বসিয়ে নেয়। যেভাবে এক সময় রাখতো রোমান রেন্স, তিনি দুইটি ব্র্যান্ডের টাইটেল তার কাছে ঠিক একইভাবে কপি করা শুরু করে দিয়েছে রোমান রেন্স। তো ফাইনালি দেখা গিয়েছে আজকে স্ম্যাকডাউনে সোলো সিকোয়া ব্লাড লাইনের কাছে স্ম্যাকডাউন ট্যাগ টিম চ্যাম্পিয়ন আসতে। তাহলে কি এবার সামারস্ল্যাম পেপার ভিউতে দেখা যাবে স্ম্যাকডাউনে মেইন টাইটেল সোলো সিকোয়ার কাছে আসতে? দেখুন, আপনারা বরাবর ডাব্লিউডাব্লিউতে যেমনটা দেখে এসেছেন যে দেখুন যে রেস্টারটি হেরে যাবে সেই রেস্টারটিকে আগে কিন্তু পেপার ভিউর আগে স্ট্রং দেখায়, পরবর্তী সেই রেস্টারটিকে হারিয়ে দেওয়া হয়। এক্সাম্পল হিসেবে যদি বলা যায় যে রেসেলমেনিয়া 40-এ আপনারা যেমনটা দেখেছেন যে সে যে রক রোমান রেন্সের সাথে কোডোরস স্যাটোলেন্সের মধ্যে একটি ট্যাগ টিম ম্যাচ হয়েছিল, কিন্তু সে রাতে ভিক্টোরি পেয়েছিল রোমান রেন্সের টিম। পরবর্তীতে দেখা যায় যে রেসেলমেনিয়া নাইট 2 সে জায়গায় কোডোরসের কাছে হেরে যায় রোমান রেন্স। সেম একই স্টোরি লাইন দেখা যাবে সোলো সিকোয়া কোডোরসের ম্যাচটির মধ্যে। যেহেতু আজকে স্ম্যাকডাউনে ভিক্টোরি পেয়েছে সোলো সিকোয়া ব্লাড লাইনের মেম্বার, এবং কালকে যে সামারস্ল্যাম পেপার ভিউতে ম্যাচটি হতে যাচ্ছে সোলো সিকোয়া কোডোরসের মধ্যে, সে জায়গায় অবশ্যই সোলো সিকোয়া হেরে যাবে কোডোরসের কাছে এবং সাকসেসফুলভাবে কোডোরস তার টাইটেলটি রিটার্ন করে নেবে। কিন্তু এভাবে এন্ডিং হবে না সোলো সিকোয়া কোডোরসের ম্যাচটি, কীভাবে এন্ডিং হবে তার নেক্সট ভিডিওতে আপনাদের বিস্তারিতভাবে জানিয়ে দিব। তো এবার আলোচনা করা যাক রোমান রেন্সকে নিয়ে। আসলে কি এবার সামারস্ল্যাম পেপার ভিউতে রোমান রেন্সের রিটার্ন আসা দরকার? দেখুন, প্রতিটি স্ম্যাকডাউনে সোলো সিকোয়া বলুন, কোডোরস বলুন, সবাই রোমান রেন্সকে নিয়ে প্রমোট করছে, রোমান রেন্সের নামটি বারবার ইউজ করছে। আর এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এবার সামারস্ল্যাম পেপার ভিউতে রোমান রেন্সের রিটার্ন আসার প্রয়োজন রয়েছে, কারণ যেভাবে রোমান রেন্সকে কল আউট করা শুরু করেছেন সোলো সিকোয়া, তার অবশ্যই বদলা নেওয়ার দরকার রোমান রেন্সকে। তারে বদলা নেওয়ার জন্য এবার সামারস্ল্যাম পেপার ভিউতে রোমান রেন্স তিনি রিটার্ন আসবে তার সাম্রাজ্য নিয়ে। তো এবার আপনারা কতটা আগ্রহী এবার রোমান রেন্সের রিটার্ন নিয়ে, তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।